আপনার পরিবারের ইমো নাম্বার ছাড়াই অনেকের কাছে ইমো নাম্বারটা চলে যাচ্ছে কিভাবে? প্রথমত হচ্ছে ইমোটা ওপেন করার পরে একদম উপরে দেখেন লেখা রয়েছে একটা মানুষের মতো চিহ্ন এই যে। এখানে ট্যাপ করলে এই যে ইমো নাম্বারগুলো আমি কিন্তু চিনি না, এখানে অটোমেটিক চলে আসলো। তো এখান থেকে কিন্তু সরাসরি তারা আপনার ইমো নাম্বারটা পেয়ে যায়। তারপরে পাশাপাশি এখানে নিউ কনট্যাক্ট এ ট্যাপ করলে কিন্তু ইমো নাম্বারটি চলে আসে। এই নাম্বারটি কখন চলে আসে? যখন আমার নাম্বারটি কারো মোবাইল নাম্বারে সেভ থাকে, তার ফ্রেন্ড লিস্টে কিন্তু অটোমেটিক চলে যায়। সবগুলাকে বন্ধ করার জন্য প্রথমে আপনি ইমোর এই যে লোগোর উপরে একটা ট্যাপ করবেন, তারপরে সেটিং অপশনে একটা ট্যাপ করবেন। ওকে, ২ টা অপশন রয়েছে, নোটিফিকেশন এবং ফাংশন। প্রথমে নোটিফিকেশনে ট্যাপ করবেন, করার পরে এখানে যা, যা আসবে সবগুলো অফ করে দেবেন। প্রথমত হচ্ছে এই যে নোটিফিকেশন লেখাটা দেখতে পারতেছেন এই যে দেখেন এই নোটিফিকেশনের ক্ষেত্রে আপনি যদি দেখেন এখানে ফ্রেন্ডস এইগুলো সব অফ করে দেবেন। অর্থাৎ আপনি কি আপলোড করছেন না করছেন এগুলো মানুষের কাছে অটোমেটিক চলে যায়। সবগুলোকে অফ করে দেবেন। এই যে সব অফ। এগুলাকে অন করার কোনো প্রয়োজন নেই। সব অফ করে দেবেন। ওকে? এই যে অ্যাপসের যা কিছু আছে আদার অ্যাকাউন্ট সব অফ করে দেবেন। তারপরে ফাংশনে চলে যাবেন ২ নম্বরতে সবগুলো অফ করে দেবেন। যা, যা আছে এটা হইছে আপনি কল করলে শো করবে কিনা, বাকি এই যে প্ল্যানেট অফ করে দেবেন। এই যে স্টোরি-মিস্টোরি যা আছে সব অফ করে দেবেন। তারপরে এখান থেকে যদি এগুলো আপনি অফ করেন তাহলে কি হবে? এই যে ব্যাকে চলে গেলাম। আর কিন্তু কেউ আপনাকে এইগুলা দেখতে পাবে না। এই যে দেখেন গ্রুপ মেসেজ করলে শো করবে কিনা এগুলা সব অফ করে দেবেন। এই যে সার্ভিস চ্যানেল এটা অফ করে দেবেন। সবগুলো অফ করে দেবেন। তাতে করে কি হলো? আপনার কোনো কিছু, অর্থাৎ আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। যদি আপনার ইমোটা ওপেন করেন তাহলে কি হবে? এই যে স্টোরি, এখানে যদি কোনো কিছু আপনি স্টোরিতে দেন বা কেউ দেয় অটোমেটিক চলে আসে। তো এখন আর আসবে না, সবকিছু অফ করে দিলাম। তো এরকমভাবে আপনার ইমোটা সুরক্ষা সেফ রাখার জন্য এগুলো অফ করে রাখতে পারেন।